তো হ্যালো গাইস, আবার নতুন একটা ব্লগসে আমাদের সবাইকে স্বাগত। আর ব্লগ শুরু করার প্রথমেই সকলকে জানাই শুভ নববর্ষ, হ্যাপি নিউ ইয়ার 2026। আর এটা হ্যাপি এই কারণেই, কারণ আগের বছরগুলো কি হয়েছে কি হয়ে গেছে অত কিছু দেখে ভেবে লাভ নেই। এখন যেটা হচ্ছে সেটাকে ফোকাস করো। ও, কারণ পাস্ট ইজ পাস্ট। যেটা হয়ে গেছে সেটাকে ভুলে যাও, যেটা হতে চলেছে অর্থাৎ বর্তমানটাকে নিয়ে ভাবো। আর বর্তমান সময়টা তোমার কাছে খুব ইম্পর্টেন্ট, কারণ এই বর্তমান সময় থেকেই আমরা ভবিষ্যতের কথা চিন্তা ভাবনা করতে পারি। কিন্তু যেটা হয়ে গেছে সেটাকে ভেবে মন খারাপ করে তো কোনো লাভ নেই। তাই নতুন বছরের নতুনভাবে নতুন কারোর সাথে কাটাও। অর্থাৎ আমরা আজকে কাটাতে চলেছি বাবা মহাদেবের সাথে। আজকের প্রথম দিন, বছরের শুরুটা বাবার নাম দিয়ে শুরু করতে চাই। আর তারই উদ্দেশ্যে আজকে আমরা বেরিয়ে পড়েছি তারকেশ্বর, যেখানে হঠাৎ করে আমাদের প্রোগ্রাম শুরু। আর প্রোগ্রামের কথা চলো তোমাদেরকে পরে জানাই, কিন্তু আগে তোমাদেরকে জানাই যে আমি এইখান দিয়ে যতবার যাই জামালপুর ব্রিজ, তো এই ব্রিজের ভিডিও একটা না একটা থাকবেই। তারই একটা ছোট্ট ক্লিপ দিলাম। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে আজকে নতুন বছর, একটা আলাদাই উৎসাহ মনে, কারণ রাস্তাঘাটে কেমন ভিড় হবে, কেমন লোকজন হবে কিছুই জানি না, তবুও বেরিয়ে পড়েছি যে যাবো তো যাবই। কোথায় না, তারকেশ্বর। চলো তারই যাত্রাপথ আজকে তোমাদের বর্ণনা করি। এমনকি ওখানে কতটা ভিড় সেটাও আজকে তোমরা শেষ পর্যন্ত ভিডিও দেখতে থাকো। তো আমার বাইকে রয়েছে আমরা তিনজন, আমি, দেবায়নের ভাই আর শিবমের ভাই। তো আমাদের বাইকে রয়েছে তিনজন, আর দেবায়ন আর শিবম আর রয়েছে একটা বাইকে। মোট আমরা পাঁচজনে আজকে বেরিয়ে পড়েছি বাবার উদ্দেশ্যে। হর হর মহাদেব, জয় তারকেশ্বর, জয় তারকনাথের জয়। তো হ্যালো গাইস, আবার একটা চলে এলাম নতুন ব্লগ ভিডিও নিয়ে। আর আজকে ব্লগটা হতে চলেছে একটা অন্য রকমের ব্লগ, তাই তো? কেন না, আজকে হচ্ছে একটা নতুন বছর, নতুন দিন। তো নতুন বছরে নতুন ভাবে একটা ব্লগ করার চেষ্টা। আর আজকে আমরা যাচ্ছি একটা আলাদা জায়গায়, যেটা হচ্ছে তারকেশ্বর। কারণ আজকে প্রথম বছরের প্রথম দিন, আমরা বাবার নাম করে বছরটা শুরু করতে চাই। তারও একটা কারণ আছে, হঠাৎ করে। কারণ আমি লাস্ট সোমবার, অর্থাৎ ডিসেম্বরের লাস্ট সোমবার স্ট্যাটাস দিয়েছিলাম। আর সেই স্ট্যাটাস দেখে শিবম হঠাৎ আমাকে মেসেজ করে যে বিজুদা, চলো আজকে তাহলে বাবার মাথা থেকে জল ঢেলে আসো। তো তারপর শুরু হয় যে আমাদের পরিকল্পনা। আর পরিকল্পনা হচ্ছে যে লাস্টের দিন আর যাবো না। তারপর হলো যে বছরের শেষ দিন। বললাম বছরের শেষ দিন বলে কিছু হয় না, শেষ বলে কিছু হয় না। আমরা কখন যাব? বছরের একদম প্রথম দিন, একদম শুরুতে। তার জন্য আজকে বেরিয়ে পড়লাম একদম ফার্স্ট জানুয়ারি। রাস্তা পুরো ফাঁকা দেখতে পাচ্ছ। আর জানি না এর পরে কি হবে, কারণ আজকের দিনে এই পেয়ারা বাগান যাবো। হ্যাঁ, আসার সময় ওই দিক দিয়ে ঘুরে আসবো। পেয়ারা বাগানে প্রচুর ভিড় হয়, যাবি? আসার সময় ওই দিক দিয়ে নিয়ে আসবো, দেখি কেমন ভিড় হয়। আগের বছর দিয়েছিলাম। তো এখনো পর্যন্ত সেরকম কোনো ভিড় লক্ষ্য করছে না। তো আমরা এখন আছি এটা কানলায়। কানলা থেকে এখন সোজা বেরিয়ে যাবো তারকেশ্বর বাবার উদ্দেশ্যে। চলো তারই মাঝে মাঝে কিছু কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। আর আমরা আছি আজকে মোট ছজন। এই যে ভিডিও করছি, দেখতে পাচ্ছ? ওই যে, আরে বাবা। তো এই হচ্ছে আমাদের টিম। এটা আছে দেবায়ন আর শিবম, আর এখানে আমার বাইক আছি তিনজন। ও ভাই, সেই লাগছে, কেমন লাগছে? হর হর মহাদেব। বলছি ঠান্ডায় চান করতে পারবি তো? ওখানে সব খালি গায়ে ঢুকতে হবে, দেখা যাক। তারপর এই সে তেল পাম্প, আমি যতবার আসি এখান থেকেই তেল ভরি। আর এখান থেকে পাওয়া নর্মাল দুটো তেলই পাওয়া যায়, তো সেই কারণে আমি যখনই আসি এখান থেকে ফুল তেল ট্যাঙ্ক করে নিই। আর আমার গাড়িতে অলরেডি তেল রয়েছে, তো সেই কারণে আমি আর তেলটা ভরছি না, আমি আসার সময় ফুল আপ করে নেব। আর এখন দেবায়ন আর শিবম, অর্থাৎ দেবায়নের যে গাড়িটা সেই গাড়িতে তেল ভরছে। তারপর বেরিয়ে যাব আবার তারকেশ্বরের উদ্দেশ্যে। আর এইখানে যে বাগান করেছে, চারদিকে যে ফুলের গাছগুলো রয়েছে সেগুলো কিন্তু অসাধারণ, দারুণ করেছে। জাস্ট দেখলেই একটা আলাদা রকম মানে ফিলিংস আসবে। যে ওই বাগান ফুলগুলো দেখতে পাচ্ছ, ফুলগুলো কিন্তু দারুণ একটা সৌন্দর্য। যদি এরপর তো আবার যাবো নিশ্চয়ই, তখন তোমাদের ফুলগুলো দেখাবো। মানে ফুলের
ডিজাইনগুলো এতটাই সুন্দর, এতটাই কালারফুল, কি বলবো। তো এই যে তেল পাম্পটা দেখলে, আমি যতবার গাড়িতে তেল ভরি এখান থেকেই ভরি, কারণ এখানে পাওয়ার প্লাস নর্মাল দুটো তেলই পাওয়া যায়। আর আমি সবসময় পাওয়ার তেলটা ভরি। আর আমাদের জামালপুর ওই সাইডে অতটা ভালো তেল পাওয়া যায় না, তো সেই কারণে মোটামুটি 7 কি 8 কিলোমিটার পেরিয়ে তারপর গাড়িতে তেল ভরতে আসা হয় আমার। আর যতবার আসি দেখতে পাচ্ছি এই যে তেলের পাটা একদম মানে ফুল করে নিয়ে চলে যায়। যতবার আসি এখান থেকে আমার তেল ভরা, এই 6 লিটার তেল পাম্প থেকে। আর তেলটা খুব সুন্দর, দারুণ, মাইলেজ দারুণ দেয়। তারপর আমরা এখন রয়েছি চকদিঘিতে, আর চকদিঘি এখানে পেরিয়ে একটুখানি ভিডিও করে রাখলাম, কারণ এই রুটগুলো তোমরা দেখতে পারবে। আর এই রোডের এই জায়গাটা আর কি পিচ নয়, এটা হচ্ছে ইট পেছানো, তো তার জন্য এই জায়গাটা একটা ভিডিও করলাম। আর এই জায়গাটা ভিডিও করার একটা আলাদা কারণ আছে, যদি সে ভিডিওটা দেখে তাহলে অবশ্যই বুঝতে পারবে। আর এরপর আমরা চকদিঘি পেরিয়ে সোজা চলে যাই শ্রীকৃষ্ণপুর, মানে আমাদের গ্রাম শ্রীকৃষ্ণপুর নয়, এটা হচ্ছে হুগলি ডিস্ট্রিক্টের শ্রীকৃষ্ণপুর, যেখানে পুলিশে ধরে। তো সেই জায়গায় আমরা এখানে ভিডিওটা করছিলাম এই কারণে, কারণ এখানে পুলিশে আটকায়, আর সেই কারণে দেখছিলাম যে আজকে কোনো পুলিশ রয়েছে কিনা। তো আজকে তো 1 জানুয়ারি, স্বভাবত পুলিশ থাকার কথা, আর রয়েছে কিনা সেটা দেখার জন্যই আর ওই জায়গায় একটা ছোট্ট করে ভিডিও করলাম। কিন্তু আমাদের ভাগ্য এতটাই ভালো যে আজকে এখানে কোনো পুলিশে ধরছে না। এই যে এই জায়গাটায় পুলিশ ধরে, এই মন্দিরটার সামনে গাড়ি স্ট্যান্ড করে। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে, হুগলি ডিস্ট্রিক্টে যদি পুলিশে ধরে তাহলে তোমাকে ফাইন করবেই, ওরা কোনো এক্সকিউজ শুনবে না। আমাদের জামালপুর থানা তবুও ছেড়ে দেয়, কিন্তু হুগলি ডিস্ট্রিক্টের থানার পুলিশগুলো একদম ছাড়ে না, ফাইন ওরা 500 টাকা হলেও করবে। চলো, এরপর আমরা এই শ্রীকৃষ্ণপুর পেরিয়ে চলে যাব দশঘরা, যে জায়গা থেকে আমার একটা আলাদাই হিস্ট্রি, আলাদা ইতিহাস রয়েছে, কারণ এই জায়গা থেকে আমি সোজা ধনেখালি যেতাম, ধনেখালি কলেজে পড়েছি আমি, তো তার জন্য 10ঘরা জায়গাটা আমার কাছে খুব কাছের একটা প্রিয় জায়গা। কারণ এই জায়গাটায় অনেকক্ষণ এসে সময় কাটাতাম, ঘুরতাম, অনেক কিছু মজা রয়েছে। তো এই 10ঘরা পেরিয়ে এরপর আমরা যাব সোজা তারকেশ্বর। আর এর মধ্যে একটা কথা হচ্ছে, হুগলি ডিস্ট্রিক্টের রাস্তা কিন্তু একদম মারাত্মক লেভেলের, কারণ এখানে রাস্তা এতটাই সুন্দর, এতটাই পরিষ্কার, আর এতটাই জাম মুক্ত, মানে সে কি বলবো। মানে আমাদের বর্ধমান ডিস্ট্রিক্টে কিন্তু রাস্তা এতটা ভালো নয়, এটা আমি একদম, যতই আমি বর্ধমান ডিস্ট্রিক্টের ছেলে হই না কেন এটা বলতেই হবে, কারণ হুগলি ডিস্ট্রিক্টের রাস্তা মানে একদম বাঁকুড়ার রাস্তা যেমন পুরো সেই রকম। বাঁকুড়া জয়পুর টয়পুর গেছি, তো সেখানকার রাস্তাও এতটা সুন্দর, আর এখানে হুগলি ডিস্ট্রিক্টের এই রাস্তাটা এতটা সুন্দর মানে ধারণা করতে পারবে না। মানে জাস্ট পিক আপ ধরে হ্যান্ডেলটাকে ঠিক মতো ধরে রাখলেই চলবে, আর কিচ্ছু তোমাকে করতে হবে না, আর রাস্তার এক পাশ দিয়ে গেলেই হচ্ছে। এই সোজা রাস্তা, বেঁকা রাস্তা, এইসব রাস্তা যেমনই হোক না কেন, এখানকার রাস্তা এতটা পরিষ্কার যে তোমাদের গাড়ি চালাতে একটুও মানে কিছু কষ্ট বলে মনেই হবে না যে তোমরা বাইকে এত দূর জার্নি করছো। চলো, এরপর আমরা পুরো তারকেশ্বরের ভিতরে ঢুকি, আর নালে আমাদের যাওয়ার রাস্তাটা বিশাল লং হয়ে যাবে। আর এখানে একটা মন্দির রয়েছে, যে মন্দিরটা দেখো তোমাদেরকে দেখাচ্ছি। এই মন্দিরটা কিন্তু দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে তৈরি, আর এই জায়গাটা কিন্তু দারুণ মন্দির, একটা রাস্তার ধারে একটা এরকম মন্দির, একটা দারুণ সৌন্দর্য আর কি। তো এই মন্দিরটা পেরিয়ে সোজা একদম আমরা তারকেশ্বর ঢুকবো এবং স্টেশনে গাড়ি জমা করব। তো একদম শর্টে সেই ভিডিও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, চলো। তারপর তারকেশ্বরের রেলগেট পেরোনোর ঠিক কিছুটা আগেই আমরা বাঁদিকে ভেঙে যাব, আর বাঁদিকে গিয়ে কিছুটা যাওয়ার পর ওখানে বাইক রাখার স্ট্যান্ড রয়েছে, তো চলো তোমাদেরকে সেইগুলো সব কিছুই দেখিয়ে দিই, কারণ তোমাদের এগুলোতে সুবিধা হবে। আর এই যে সামনে এখানে দেখতে পাচ্ছ, এই জায়গাটা থেকে আমরা বাঁদিকে ভেঙে যাব, কারণ এইখান থেকে গেলে আমাদের গাড়ি রাখার সুবিধাটা হবে, অর্থাৎ বাইক রেখে আমরা বাকিটা হেঁটে হেঁটে যাব। আর একদম গাড়ি মন্দিরের কাছে নিয়ে গেলে তখন পার্কিং চার্জটা একটু বেড়ে যায়, তো সেই কারণে আমরা একটু তাড়াতাড়ি আর কি স্টেশনের এপারেই রেখে যাচ্ছি। তো এই হচ্ছে, এখান থেকে আবার ডান দিকে ভেঙে যাব, এইখান থেকে এই যে ডান দিকে যাওয়ার পর একদম সামনেই বাইক স্ট্যান্ড পড়বে, সেখানে তোমরা বাইক স্ট্যান্ড করতে পারো। আর এখানে বাইক স্ট্যান্ডের খরচা বেশি না, মাত্র 15 টাকা। 15 টাকা দিয়ে তুমি আরামসে নিশ্চিন্তে সমস্ত জায়গায় ঘুরতে পারবে। আর আমরা এখানে জিজ্ঞাসা করছিলাম হেলমেটের ব্যাপারটা, তো কোনো কিছু অসুবিধা আছে নাকি। এখানে কোনো হেলমেট রাখারও কোনো অসুবিধা নেই, একদম হেলমেট তোমার সুস্থভাবে থাকবে। কারণ আমার হেলমেটটা এমনিই খুব দামি হেলমেট ছিল, তো আমি একটু ভয় লাগছিল যে হেলমেটটা কী করব। এমনকি এখানকার স্ট্যান্ডের যে মালিক সে এতটাই ভালো, তো আমরা বললাম যে আমরা ওখানে পুজো দিতে যাবো, তো জুতোগুলো এখানে কি খুলে যেতে পারি, কোনো অসুবিধা হবে? আমাদেরকে বললো না, কোনো অসুবিধা নেই, তোমরা এখানে জুতো ফুতো খুলে নিশ্চিন্তে যেতে পারো, এবং ওখানে গিয়ে কোনো পান্ডার হাতে পড়বে না।
কারণ তারা ভাবছিল হয়তো আমরা এবারই প্রথম আসছি, তো সেই কারণে পার্কিংয়ের যে লোকটা ছিল সে এতটাই ভালো আমাদেরকে সাবধান করে দেয়, যে বলে এখানে যাচ্ছ ঠিক কথাই, কিন্তু কোনো পান্ডার হাতে পড়বে না। পান্ডার হাতে পড়লে কিন্তু অনেক টাকা পয়সা খরচা হয়ে যাবে, যেটা তোমরা বুঝতেও পারবে না যে কিভাবে তোমাদের এতগুলো টাকা বেরিয়ে গেল। তো কাকুটার সাথে অনেকক্ষণ কথা বলি, কথা বলার পর আমরা আবার বেরিয়ে যাই তারকেশ্বরে বাবার মন্দিরের উদ্দেশ্যে, যেটার জন্য এসেছি আজকের 1 জানুয়ারিটা উপভোগ করতে, আজকে বছরের প্রথম দিনটা তার সাথে কাটানোর জন্য। তারপর আমরা এখানে জুতো পুতো খুলে একদম চলে যাই স্টেশনের সামনে দিয়ে সোজা রাস্তা। চলো পুরো রাস্তার ভিডিওটাই তোমাদেরকে দিয়ে দিই। হয়তো ভিডিওটা একটু লং হবে, কিন্তু তোমরা দেখতে পারবে। এটা হচ্ছে স্টেশনের পিছন দিকটা, স্টেশনের পিছন দিকটা থেকে আমরা সোজা চলে যাব। আর স্টেশনে যখন পৌঁছেছি তখন দেখবে কটা বাজছে, তখন বাজছে 11টা 12। দেখতে পাচ্ছ কটা বাজছে, 11টা 12। আর আমরা 11টার সময় এখানে চলে এসেছি। আমাদের ঘর থেকে বেরোনোর কথা ছিল 9টার সময়, কিন্তু আমাদের বেরোতেই বেজে গিয়েছিল ওই 10টা 5-10। তো আসতে 45 মিনিটের মতো লেগে গেল। তো যাই হোক, রাস্তা ফাঁকা ছিল, তো সেই কারণে সোজা চলে আসি আমরা বাবার কাছে। একদম রাস্তা ফাঁকা, 1 জানুয়ারিতে দিয়ে এতটা ফাঁকা রাস্তা পাবো সত্যি কোনো দিন ভাবিনি। আমরা ভেবেছিলাম হয়তো প্রচুর ভিড় হবে রাস্তায়, কিন্তু মন্দির ফাঁকা থাকবে, কিন্তু তার উল্টোটা হয়ে গেছে। মন্দিরে এতটা পরিমাণ ভিড় কল্পনার বাইরে, অথচ রাস্তা পুরো ফাঁকা। চলো তোমাদেরকে সেই ভিডিওটা দেখাই, পুরোটা দেখতে থাকো, তাহলে সবটা বুঝতে পারবে। কাকে ভিডিও কল করেছে গো? হ্যাঁ, সোনামণি কে গো? সোনামণি ভিডিও কল করেছে। এ হন হন করে এগিয়ে চলে যাচ্ছে, দেখ ভিডিও কল করেছে বলে। সেই তো জোশ বেড়ে গেছে। এখানে মনে পড়ে শ্রাবণ মাসে 100 টাকার টিকিট, শিবম। আর এখানে সে কাকে সে হয়েছিল রে, পলু কেন? ও মাল দেখেছে, মাল দেখে খুলে নিয়েছে, বুঝলি তো। এবার বলছে খুলেছে মানে তোমাকে নিতেই হবে। এই তো। হ্যাঁ কি? হ্যাঁ রাখাই তো। পুজো দেবে দাদা? পুজো দেবে? ডাইরেক্ট যে ওখানে কম পয়সা প্রসাদ পাওয়া যায় ওখান থেকে নিয়ে যাও। ওখানে গেলে ঘুরতে পড়ে লোকগুলো ধরবে, 51 টাকা করে ডালা আছে ওখানে। ওখানে গেলে 200-250 করে টাকা পড়বে। চলো দেখি দাদা। এ আসতে যাবি, স্লিম মারছে। এ কেউ চান করেনি, জল কমে গেছে শীতকালে। তো এখানে আর ভিডিও করবি না, হ্যাঁ? শিবম, তা চান কি করবি? আমি তো করে আসিনি, আমি জানছি এখানে করে নেবো। নে, ভাল লাগছে? এবার তো ভাল লাগছে।
তারপর আমরা এখানে চান করব কি করব না, কখন করব, কিভাবে করব, সেসব ভাবতে ভাবতে অনেকটা সময় কেটে যায়। তারপর আমরা সবাই স্নান করি এবং কপালে টিপও লাগিয়ে নিই। তারপর আমরা যাই পুজো দিতে। আর আমরা পুজো দিতে গিয়েছিলাম দুজন দুজন করে, অর্থাৎ দুটো করে ভাগ করে নিয়েছিলাম। আমি, দেবায়ন আর নারায়ণ গিয়েছিলাম, আর শিবম আর ওর ভাই একবার গিয়েছিল, কারণ আমাদের যেসব ব্যাগপত্র ছিল সেগুলো মানে রেখেই যেতে হয়েছিল, তার জন্য আমরা দুটো টিমে ভাগ হয়ে গিয়েছিলাম তখন। আর তারপর পুজো দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ পেছন দিকে আমরা ধূপ দিই, ধূপ মোমবাতি জ্বেলে দিয়েছিলাম মনের ইচ্ছা পূরণ করার জন্য, কারণ নতুন বছর নতুন নতুন ইচ্ছা তো থাকবেই। তো সেই সব স্বপ্ন পূরণের অঙ্গীকার হিসাবে বাবা মহাদেবকে সাক্ষী রেখে এই ধূপ জ্বেলে দিই। আর এখানে কতটা ভিড় শুধু একবার দেখো, এতটা পরিমাণ ভিড় ধারণার বাইরে এখানে। ও ঠিক আছে তাই। এই আসতে লেগে যাবে। হ্যাঁ একটা হাই দিয়ে দে। তারপর আমরা এখানে কচুরি খাই, আর কচুরি খেয়ে আমরা সকলে মিলে বাড়ি চলে আসি। আর এই ছিল আজকের হালকা করে ব্লগস। আজকে একটা ধর্মীয় জায়গা থেকে আজকে নতুন বছরটা শুরু করলাম। তো অবশ্যই তোমরাও এবারে যারা গেছো খুবই ভালো কথা, আর যারা যাওনি তাদেরকে অবশ্যই বলবো বছরের প্রথম দিনটা অবশ্যই একবার মহাদেবের কাছ থেকে বা যে কোনো ধর্মীয় জায়গা থেকে ঘুরে নিজেদের জীবনটাকে শুরু করো। কারণ ওই ফিস্টি করে পিকনিক করে জীবনটাকে মজা না করে ধর্মীয় জায়গায় গিয়ে নিজের আত্মাকে শান্তি দিয়ে সবথেকে বেশি লাভ। তো সেই জন্য সকলকে বলবো, তো যারা এবারে হয়নি সামনের বছর অবশ্যই 1 জানুয়ারি অবশ্যই কোনো ধর্মীয় জায়গা থেকে শুরু করো। কারণ 1 জানুয়ারি তো ইংরেজরা শুরু করেছিল, আর আমাদের বাঙালিদের কল্পতরু দিবস। তো মনের ইচ্ছা পূরণের একটা দিন, কারণ এই দিনে রামকৃষ্ণদেব একটা কল্পতরু লাভ করেছিলেন, অর্থাৎ তার কাছে তার শিষ্যরা যা যা চেয়েছিল তাই তাদেরকে দিয়ে গিয়েছিলেন। অর্থাৎ মনের ইচ্ছা পূরণের একটা দিন হিসাবে তোমরা নিজের স্বপ্ন পূরণের একটা অঙ্গীকার হিসাবে বছরের প্রথম দিনটা কোনো ধর্মীয় জায়গা থেকে শুরু করো। রাধে রাধে। সকলে পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আর ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও। আর এখন আমরা বাড়ি যাই, টাটা।